দেখো মিনি মোগলাই পরোটাগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। আর কি সুন্দর ফুলে উঠেছে দেখো, আর দেখতে দেখো কত সুন্দর হয়েছে। ভালোভাবে কিন্তু ভেতরটা কুক হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী। আমি আদিক। প্রতিদিনের মতো চলে এলাম রান্নাঘরে সবকিছু গুছিয়ে নিয়ে। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মাত্র 1 কাপ আটা দিয়ে 10টা মিনি মোগলাই। আর এটা দেখতে যেমন সুন্দর, খেতেও দারুণ সুস্বাদু হয়। তো চলো শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। চলো এবারে আমরা আটা ডোটা বাইলে নেই। হ্যাঁ, আর এই আটাটা যেহেতু প্রত্যেকের বাড়িতে থাকে সেই জন্য আমি আটা নিয়েছি। তোমরা চাইলে কিন্তু ময়দাও নিতে পারো। তার জন্য একটা বড় পাত্র নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি দেখো 1 কাপ আটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হাফ চামচের একটু কম দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো, 2 চামচ সাদা তেল। এবার ভালো করে সবকিছু মিশিয়ে নেব। আমি জল দেব। আচ্ছা জল দেবে, দাঁড়াও আমি বললে তারপর দেবে। আমি ভালো করে মিশিয়ে নিই। এবার জল দিয়ে দেব। জলটা অল্প অল্প দেবো। আরেকটু দাও। আর লাগবে না, আর কি রাখবে? হয়ে গেছে। এবার আমি কি হাত ধুয়ে নেব? হ্যাঁ, আটাটা ভালো করে মেখে নিয়েছি। এবার উপর থেকে একটু তেল বুলিয়ে নেব। আটার ডোটাকে সাইডে রেখে মোগলাই পরোটার জন্য স্টাফিংটা রেডি করে নেব। আমি একটা বড় বাটি নিয়েছি। আর আমি এখানে 2টো মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি নিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি নিয়েছি। সবগুলো বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। এবার দেবো স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরে আর ধনে গুঁড়ো। এবার দুটো দিয়ে ফাটিয়ে দেব। ফাটিয়ে দিই? হ্যাঁ, একটা দিলাম। 2টো। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নেব। আমি করে দিতাম একা একা। কুট্টুস আমাকে কিন্তু হাত দিতে দিচ্ছে না, ওই একা একা দেখো ডিমটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছে সবকিছুর সাথে। হয়েছে হয়েছে। হয়নি এখনো? হয়নি এখনো? বাবা। এবার আমি সাইডে রেখে দেবো। চলো সাইডে রেখে দিই। আটার ডোটা যে মেখে রেখেছিলাম অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে। এই দেখো নিয়ে নিলাম। এবার এটা থেকে কিন্তু 10টা লেচি কাটবো, যেহেতু আমি বলেছি 10টা মোগলাই বানাবো। ময়দার ডোটাকে একটা লম্বা রোল বানিয়ে নিয়েছি। এবার এটা থেকে 10টা লেচি কেটে নেব। 1টা, 2টো, 3টে, 4টে, 8টা, 9টা, 10টা লেচিগুলো কেটে গোল গোল করে নিয়েছি। এবার চলো মোগলাই পরোটা শেপ দিয়ে নিই। প্রথমে একটুখানি আটা ছড়িয়ে দিচ্ছি। যেহেতু আমি মিনি মোগলাই পরোটা বানাবো সেই জন্য দেখো লেচিটাও ছোট হয়েছিল, আর এখানে কিন্তু রুটিটাও ছোট হয়েছে। এবার কিছুটা স্টাফিং এর মধ্যে দিয়ে দিচ্ছি, খুব বেশি দেওয়ার দরকার নেই। এবার আমি দুদিক থেকে মুড়ে দেবো। এই যে এদিক থেকে একবার মুড়লাম, এদিক থেকে একবার, চাপা করে এভাবে দিলাম, সাইড করে দিয়ে এইভাবে দিলাম। এখানে একটু জল লাগিয়ে নিচ্ছি, তাতে করে কিন্তু ভালোভাবে সিল হয়ে যাবে। একটা মিনি মোগলাই পরোটা শেপ দিয়ে নিলাম, বাকিগুলো একইভাবে রেডি করে নেব। মোগলাই সেটা হয়ে গেছে। এবারে এদিকে পুরানো হয়ে গেছে। হ্যাঁ, এবার তাওয়া বসিয়ে মোগলাইগুলো ভেজে নেব। আমি ভেজে নেব। ও তুমি ভাজবি? বাবা। দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে, এবার মোগলাইগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দেখো যে মুখটা জোড়া সেই মুখটা কিন্তু আমি নিচে রাখবো, মানে তেলের দিকেই রাখছি প্রথমে।
মোগলাই পরোটাগুলো 2 থেকে 3 মিনিট মতো একটু ভেজে নিয়েছি। এবার উল্টে দিলাম। আর কালারটা দেখ কত সুন্দর এসছে। আর এই সময় অবশ্যই করে কিন্তু আঁচটাকে একদম লো টু মিডিয়াম রাখবে, তাহলে ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হবে। আবার একবার উল্টে দিচ্ছি, মানে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নেব। দেখো মিনি মোগলাই পরোটাগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। আর কি সুন্দর ফুলে উঠেছে দেখো। তোমরা দেখতে পেলে কত সহজে আর কত কম সময়ের মধ্যে এই মিনি মোগলাইগুলো বানানো যায়। আর দেখতে দেখো কত সুন্দর হয়েছে। মোগলাই পরোটা শেপ দেওয়ার পরে কলা পাতা রেখেছিলাম বলে দেখো কি সুন্দর একটা ডিজাইন মতো হয়েছে। মিনি মোগলাই পরোটাগুলো কত সুন্দর ফুলে উঠেছে দেখো। তো বন্ধুরা সবগুলো মিনি মোগলাই পরোটা রেডি হয়ে গেছে। তো চলো এবার সবাই খেয়ে দেখি কেমন হয়েছে। তো খাওয়ার আগে তোমাদের একটা কেটে দেখাই ভেতরটা কেমন হয়েছে। এই দেখো ভালোভাবে কিন্তু ভেতরটা কুক হয়ে গেছে। দিদি খেয়ে দেখো। বাবা আমার নাতি আমার দিচ্ছে খেতে। আবার রাতে করে ভাত বেড়ে দেয়, কিন্তু রাতে কিন্তু কালকে আমার ভাত বেড়ে দিয়েছে আমার নাতি। সত্যি কথা আমার জীবনটা ধন্য হয়ে গেছে। একটু সোনা ছেলে হয়ে গেছে। এই দেখো সসে ডুবিয়ে নিল। একদম পুরো মাছের পেটি হয়েছে। বেশ কি সুন্দর দেখতে দেখো। সস দিয়ে খেয়ে দেখো তো হ্যাঁ। কেমন হয়েছে। এবার খেয়ে দেখি কেমন হয়েছে। উপরটা মুচমুচ আওয়াজ করলো। উপরটা কি সুন্দর মুচমুচে আওয়াজ হয়েছে। খুব সুন্দর আর খুব ডিম টেস্টি দিয়ে হয়েছে। বানানো। হেভি টেস্টি হয়েছে। বাবা খাও খাও, ওর শাশুড়ি খাক, আমার তো জিভে জল এসে গেছে। খাওয়া শুরু করে দাও। কখন খাবো আমি? বন্ধুদের সত্যি যে খাওয়ার মতো জিনিস। বন্ধুদের দেখাতে হবে তারপর খেতে হবে, এরকম তা বন্ধুরা দেখো আগে খেয়ে নাও। কত সুন্দর দেখতে মিনি মোগলাই। এর নাম মিনি মোগলাই। পাপার কোথায়? পাপার পাপা। পাপারা দেবজিতে দেখেছে। দেবজিৎ কাকা আসেনি, কিন্তু দেবজিৎ কাকার জন্য তুলে রেখেছে। ওই ভালো লেগেছে বাবা। খুব খুব ভালো হয়েছে। এক কাজ করলে হয় না, মেলায় দোকান দিলে হয় না, মিনি মোগলাইটা প্রচুর সেল হবে। আমি কিন্তু 9 দিতাম বন্ধুরা, সস দিতে না সস লাগিয়ে। পেয়েছি 10। সত্যি যে খাবারটা এত সুন্দর টেস্ট হয়েছে, এত সুন্দর খেতে হয়েছে, তার জন্য বৌমার আমি 10-10 দিলাম। কুটুস কত নম্বর দেবে? 10-10। তুমি আমার সস দিছো বলে 10-10। দাদু কার সঙ্গে হচ্ছে? কার কুটুসে সঙ্গে? কুটুসে দারুণ লাগছে, সত্যি সুন্দর খেতে। তোমরা একবার হলেও বাড়িতে বানিও। সন্ধ্যের সময় টিফিনে কিন্তু বেশ ভালোই জমে যাবে। আর খুব কম সময়ের মধ্যে বানানো যায় নিশ্চয়ই দেখতে পেলে। আর কেউ যদি আত্মীয় স্বজন আসে বাড়িতে, অবশ্যই এটা বানিয়ে দিতে পারো। তো বন্ধুরা আজকে ভিডিওটা আশা করি তোমাদেরও ভালো লেগেছে। আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা, যাতে সবাই দেখতে পায়। যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে দিও। তো আজকের মতো টাটা। পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। তা বন্ধুরা ভালো থাকো, সুস্থ থাকো,